কি বললেন, হে আব্দুল্লাহ, তোর মনে কোনো আকাঙ্ক্ষা আছে? আব্দুল্লাহ চোখের পানি কান্না করার বড় পয়গম্বর, আবার এবং কোন আকাঙ্ক্ষা দেয় রে নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতে মৃত্যু দান করে। আরে নবীর উম্মতের দল, নবী আমার ওই সাহাবীর জন্য যখন দোয়া করলো, সাথে সাথে নবী দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে একটা যুদ্ধ আসলো, আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছেন। নবী সাহাবা কেরাম কি বললেন, হে সাহাবা কেরাম, আমার আব্দুল্লাহকে গোসল করাও, আমি নিজের আব্দুল্লাহ জানাজাটা পড়াইব। আরে নবীর উম্মতের দল, নবী আমার সাহাবী জানাজা পড়ানোর পরে সাহাবা কেরাম আব্দুল্লাহর লাশটা নিয়ে যখন কবরের কাছে উপনীত হয়ে গেলেন, নবী সাহাবা কেরাম কি বললেন, আরে সাহাবা কেরাম, কেউ তোমরা কবরের মধ্যে প্রবেশ করবা না, আমি নিজে রাসূল কবরের মধ্যে প্রবেশ করব। নবী আমার কবরের মধ্যে প্রবেশ করার পরে সাহাবায়ে কেরামকে বললেন, আরে সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। নবীর হাতে লাশটা দেওয়ার পরে নবী আমার আকাশের দিকে উঁচু কইরা বলতেছেন, ও মালিক, আমিও আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হইলাম, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। আরে নবীর উম্মতে দল শুধু একজন সাহাবী নয়, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, তারা নবীর জন্য কেমন মহব্বত ছিল। তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসতেন, নবী সাহাবায়ে কেরাম কি বললেন, আরে সাহাবায়ে কেরাম, করব, তোমরা দান সদকা করো, সম্পদ দান করো। ওমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আলীও দান করলেন, আবু বকর তার সম্পদ নিয়ে হাজির হলেন। আল্লাহর নবী বললেন, হে উমর, কে পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন, আমার সম্পদে অর্ধেক আমি দান করে দিলাম। নবী আবু বকর কি বললেন, হে আবু বকর, কি পরিমাণ সম্পদ দান করেছ? আমার ঘরের মধ্যে যা ছিল আমি সব দান। আবু বকর, তোমার ঘরের মধ্যে কি কিছু নাই? আবু বকর ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন দুনিয়াতে কেউ নাই, আমি আমার যা ছিল সব আমি দান করে দিলাম। এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির চেয়েছেন, এই অবস্থা তার মনে হালতটা কি? আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, হে আবু বকর,